আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। গজ কাপড় দিয়ে ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইনের একটি আমব্রেলা ফ্রক তৈরি করে নিব। আমব্রেলা ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি বডির কাপড় না কেটে সরাসরি এক পিস কাপড় দিয়ে এখানে জামার এই ডিজাইনটি তৈরি করে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখলে যে কেউ খুব সহজে জামার এই ডিজাইনটি শিখতে পারবেন। তো আপনারা আপনাদের বাচ্চাদের বডির মাপে খুব সহজে জামার এই ডিজাইনটি তৈরি করে দিতে পারবেন। জামার এই ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি এই কাপড়টি নিয়েছি। তো এখানে আমার কাছে এটুকু কাপড় ছিল, তো এখানে টুকরো এই কাপড়টা দিয়েই আমি এখানে জামার এই ডিজাইনটি তৈরি করব। তো এখানে সম্পূর্ণ কাপড়টাকে এখানে মেলে নিলাম। এবার কাপড়টির মাপটা কেমন হবে সেটি দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য এখানে জামার এই ডিজাইনটি তৈরি করেন না কেন, জামার কাপড়টি মূলত স্কোয়ার শেপের হবে। দুইটা সাইডে এখানে সমান কাপড় নিতে হবে। বড় এই কাপড়ের নিচের থেকে এখানে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি। তো এখানে 5 ইঞ্চি চওড়ায় আমি কাপড়টাকে রেখেছি। তো এখানে নিচের অংশের মধ্যে কাপড়টাকে সেলাই করার জন্য 5 ইঞ্চি চওড়ায় আমি আরও কিছু কাপড় কেটে নিব, যেন এখানে 4টা পাশে আমি এখানে বর্ডারের অংশে কাপড়টাকে লাগিয়ে নিতে পারি। তো এখানে সেম মাপে আমি এখানে আরও কিছু কাপড় কেটে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ কাপড়টাকে এখানে একরকম কাপড় দিয়েও তৈরি করতে পারেন, তবে এখানে কাপড় নিচে এভাবে এক কালারের কাপড় দিয়ে যদি আপনারা বর্ডারটাকে দেন, এতে করে জামার ডিজাইনটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। ছোট বাচ্চাদের জন্য বেশ কিছু জামার ডিজাইন এবং বড়দেরও বেশ কিছু জামার ডিজাইন চ্যানেলে শেয়ার করা আছে। তো এখানে আমি টুকরো কাপড়গুলোকে 5 ইঞ্চি চওড়ায় কেটে নিয়েছি। এবার বড় এই পিসের সঙ্গে এখানে আমি 4টা পাশে এখানে কাপড়গুলোকে জয়েন্ট করে নিব। তো এখানে কাপড়টাকে আমি 2 ভাঁজ দিয়ে দিব। এভাবে ভাঁজ দিয়ে আমি এখানে মেইন কাপড়ের সঙ্গে এখানে কাপড়টিকে সেলাই করে নিব। তো অবশ্যই এখানে সেলাইটাকে এমনভাবে করতে হবে যেন বন্ধ পাশটা নিচের দিকে থাকে আর খোলা পাশটা কাপড়ের সঙ্গে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি জামার মেইন কাপড়টির চারপাশে এভাবে এক কালার কাপড় 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। যে জায়গা থেকে এখানে সেলাইটা করে জয়েন্টটাকে করে নিয়েছি, ঠিক তার উপরে এখানে আমি এরকম একটি রিবন সেলাই করে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের এখানে সুন্দর ডিজাইনের লেসও ব্যবহার করতে পারেন। তো চারপাশে আমি একইভাবে এখানে আমি রিবনটাকে সেলাই করে নিব। এতে করে জামাটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি রিবনটাকে চারপাশে সেলাই করে নিয়েছি। তো এক কালার কাপড়টা এখানে যে অংশ থেকে এখানে সেলাই করে নেওয়া হয়েছে, সেই সেলাইয়ের উপরে এখানে আমি রিবনটাকে লাগিয়ে নিয়েছি। তো সবশেষে এখানে জামাটির এখানে কাপড়ের মাপটা কীরকম হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দুইটা সাইড থেকে কাপড়টির মাপ হবে এবার 36 বাই 36 ইঞ্চি। এবার জামার এই ডিজাইনটি আমি কাটিং করে নিব। তার জন্য এখানে দুইটা কর্নার এভাবে মিলিয়ে ট্রায়াঙ্গেলের মতো করে ভাঁজ দিয়ে নিতে হবে। তো আশা করছি এখানে আমি ভাঁজটা কীভাবে দিয়েছি আপনারা সেটি বুঝতে পেরেছেন। তো প্রথম ভাঁজটা এমনভাবে দিতে হবে যেন এখানে ট্রায়াঙ্গেল শেপ এখানে তৈরি হয়। তো এখানে ট্রায়াঙ্গেলের মতো করে এখানে ভাঁজ দিয়ে দেওয়ার পর দুইটা সাইড এভাবে মিলিয়ে আমি আরও একটা ভাঁজ দিয়ে দিব। এবার এখানে কাপড়টি মোট 4 ভাঁজে আছে। এবার জামার এই ডিজাইনটি কাটিং করতে উপর থেকে এখানে আমি গলার আর এখানে বগলের মাপটা নিয়ে নিব। তো এখানে কাপড়টা উপরের সাইড থেকে দুইটা পাশে এখানে বন্ধ পাশ আছে, তবে এখানে একটা সাইডে সম্পূর্ণভাবে ফোল্ড করা আর আরেকটি সাইডে এখানে 2 ভাঁজে এখানে ফোল্ড করা আছে। তো সম্পূর্ণভাবে ফোল্ড করা যেই পাশটা, সেই পাশটা থেকে এখানে আমি গলার চওড়ার মাপটা নিয়ে নিলাম। এবার কাপড়টির এই সাইড থেকে এখানে আমি গলার লম্বার মাপ নিব। তো এখানে গলার লম্বার মাপ নিয়ে নিচ্ছি এখানে 3 ইঞ্চি বা 3 ইঞ্চি। এভাবে আমি 2 ইঞ্চির সঙ্গে এভাবে বাঁকা করে আমি মিলিয়ে নিব। এবার আমি এখানে জামাটির বডির মাপ নিব। জামাটির এখানে বডির মাপ অনুযায়ী এখানে আমি মার্ক করে নিচ্ছি। আর এখানে বডির মাপটা এমনভাবে নেবেন, উপরে এখানে কর্নার থেকে ধরে নিচ থেকে যতটুকু লম্বা দিতে চান সেই অনুযায়ী সেখান থেকে আপনারা বডির মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমি বডির মাপটা রেখেছি 6 ইঞ্চি। এবার এখানে জামাটির এই সাইডটা থেকে এখানে আমি বগলের মাপটাকে মার্ক করে নিলাম। বগলের মাপ রেখেছি এখানে আমি 4 ইঞ্চি। এবার এই দাগটাকে এখানে এভাবে বাঁকা করে মিলিয়ে নিব। তো এখানে বডির মাপের সঙ্গে এখানে বগলের মাপটাকে এভাবে আমি মিলিয়ে নিলাম। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব। যেহেতু এখানে জামাটির বগলের সাইডে এবং এখানে শোল্ডার সাইডে জয়েন্ট করা অলরেডি আছে, তাই এখানে আমি মাপগুলো যখন নিয়েছি তখন আমি হিসেব করে নিয়েছি। যেহেতু এখানে শোল্ডার অংশে সেলাই করতে এক্সট্রা কাপড় এখানে যাবে না, আর এখানে বডি সাইড থেকে এখানে সাইড থেকে কাপড়টা নষ্ট হবে না। তো এখানে সেই অনুযায়ী আপনারা এখানে ব্যালেন্স করে কাপড়টাকে এখানে মাপ অনুযায়ী বাচ্চাদের মাপ অনুযায়ী কেটে নেবেন।
তো অবশ্যই কিন্তু এখানে বগলের সাইডটাকে কাটার সময় অবশ্যই আপনারা বডির মাপটাকে খেয়াল করে এখানে ঠিক মতো রাখবেন। গলার অংশে আর বগলের অংশে সেলাই করার জন্য এখানে আমি পাইপিনের কাপড় নিয়েছি। পাইপিনের কাপড়গুলোকে কোনাকুনি করে কেটে নিয়েছি। এবারে প্রত্যেকটা পাইপিনের কাপড়কে এখানে আমি এভাবে সেলাই করে জয়েন্ট করে নিব। গলার আর এখানে বগলের অংশটাকে সেলাই করার জন্য অবশ্যই আপনারা পাইপিনের কাপড় নেবেন। এতে করে ফিনিশিংভাবে সুন্দর মতো আপনারা সেলাইটাকে করতে পারবেন। এবার এই পাইপিনের কাপড়টাকে এভাবে আমি ফোল্ড করে এখানে গলার আর বগলের অংশে সেলাই করে নিব। মাত্র 2টা কাটিং করে এখানে খুব সুন্দর ডিজাইনের এই জামাটি আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো এখানে গলার আর বগলের অংশে পাইপিনের এই কাপড়টাকে সেলাই করে নেওয়ার পর গলার অংশে আমি খুব সুন্দর একটি সিকন লেস লাগিয়ে নিয়েছি। তো একইভাবে গলার আর বগলের দুটি অংশে এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিব। আশা করছি নতুন এই ডিজাইনের জামার এই কাটিং ও সেলাইটা আমি কিভাবে করেছি সেটি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে জামার এই ডিজাইনটি আপনারা যে কোনো বাচ্চার বডির মাপে এখানে তৈরি করে নিতে পারেন। নতুন এই জামার ডিজাইনটি আমি তৈরি করেছি 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।